আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো মাহি মামামের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বাবু ঘুমাচ্ছে, এখনও অবধি তুলিনি, এরপরে এখনই তুলবো কারণ ও 10:30 থেকে ওর পড়া আছে আর এখন 9টা বাজে। তো ওকে তুলে দেবো, একটু খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছু করিয়ে ওকে এবার পড়তে পাঠাবো। তো চলো। আর এইদিকে দেখো সব সারা ঘর দৌড় ওলট পালট, দেখতেই পাচ্ছ, কারণ ও ঘুমায় তো তাই জন্য। তো চলো, আপাতত আমি পুজো টুজো মানে সব কিছু হয়ে গেছে আজকে আর সেরকম কিছুই করিনি, কারণ কালকে সমস্ত রান্না বান্না সব রয়েছে আর আজকে যা আছে কালকে যা আছে সব দিয়ে আমি আজকে খাবার খেয়ে নেব। আর হ্যাঁ, কালকে আমি একটু ধোসার ব্যাটার আমি করে রেখেছিলাম, আমার কয়েকদিন ধরে আমার থাকে। তো আজকে ভাবছি যেহেতু আজকে নিরামিষ, তো আমি ভাবছি যে আজকে আমি একদম ধোসাই খেয়ে নেব। আর বাবুকে মানে করবো না, বাবু মাছ টাছ কিছু একটা খেয়ে নেবে আর আমি ধোসা বা এমনি ভাত ডাল এইসব কিছু খেয়ে নেবো। তো চলো, কী করছি সঙ্গে থাকো। তো দেখো, ধোসার ব্যাটারটা আমি বানিয়েই রেখেছিলাম আর সেটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। আর এই দিকে হচ্ছে সাম্বার। তো সাম্বারটা চলো আগে গরম করে নিই। আর এদিকে আমি কিন্তু কালকেই মোটামুটি সমস্ত কিছু কাজ করে রেখেছি। এটা হচ্ছে চাটনি, খুব ভালো লাগে জানো তো এই চাটনিটা খেতে। আর এদিকে আমি কিন্তু বাবুর জন্য মানে মাহির জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ ও সকালবেলা ডাল সেদ্ধ ভাত খায়। তো ও তো এখন ঘুমাচ্ছে, উঠলেই আমি ওকে খাওয়াবো। আর এদিকে দেখো আমি কিন্তু ধোসার ব্যাটারটা দিয়ে ধোসাটা বানিয়ে নেব। আর একটু বড় বাটিতে নিয়ে নিয়েছি যাতে ধোসাটা ভালো করে ফেটাতে পারি। তারপর দেখো 1 চামচ তেল দিয়ে আমি কিন্তু ধোসাটার জন্য আমি দিয়েছি, কারণ আমি কিন্তু একদম কম তেলই ইউজ করি। আর ধোসাতে মানে এই একবার যে তেল দিয়েছি, এই একবার তেলেই কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু আমার জানো তো এই ধোসা না একবার মানে আমার কখনোই ভালো হয় না। যখন আমি ফার্স্ট ধোসা বানাই, তার পরেরগুলো কিন্তু সব সুন্দর হয়, কিন্তু প্রথম ধোসাটা যে কেন আমার বাজে হয়ে যায় তো কি জানি না আজকে কি হবে। তো চলো ধোসার ব্যাটারটা দিয়ে ধোসাটা আগে বানাতে থাকি, তারপরেই বুঝবো যে ধোসাটা এবার এটা ঠিক হলো কি না। তো দেখো ধোসাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আমার সাম্বার ডালটা গরম করে নিয়েছি। আর এই গরম করতে করতে ধোসাটাও ততক্ষণে হয়ে যাবে। আর এখানে তাই জন্য আমি সার্ভ করে নিচ্ছি, যাতে ধোসাটা হওয়ার সাথে সাথে গিয়ে বসে খেতে পারি। তো এই দেখো এখানে ধোসাটার ওপরে আমি কিন্তু আলুর চোখাটাও দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম, ভেতরে যে আলুর পুরটা দেওয়া হয়, আর সেটা আমি আজকেই করেছি, কিন্তু সত্যি আমি দেখাতে ভুলে গেছি। আর দেখছো আমার কীরকম হয়েছে, আমি জানতাম তো যে আমার কিন্তু এরকমই হবে। তো দেখো কীরকম, এই প্রথমবারের ধোসাটা সত্যিই আমার হয়ে ওঠে না। দেখো কীরকম খারাপ একটা ধোসা হচ্ছে। তো চলো আরেকবার লাস্ট টাইম ট্রাই করি। এই ধোসাটা যেমনই হোক না কেন, যেহেতু ঘরে নিজেই বানিয়েছি তাই আর ফেলবো না, নিজেই খেয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কীরকম বাজে একটা ধোসা হয়েছে। তো চলো এবার একটা ভালো করে একটা ধোসা করার চেষ্টা করি। আর এবার জানি আমার এই ধোসাগুলো সব ঠিক হবে। তো খাবো তো দুটো, একটা খারাপ হয়েছে আর একটা ভালো হবে। তো চলো এখন কিন্তু ধোসাটা ভালো করে করব। আর দেখো তোমরা এবার কিন্তু ধোসাটা আমার সত্যিই ভালো হবে, আমি কিন্তু না করেই বলে দিচ্ছি। তো দেখতে পেলে তোমরা, দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে ধোসাটা। আগের ধোসাটা দেখো কীরকম বাজেভাবে হয়েছিল, আর এবারে ধোসাটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো চলো এবারে ধোসাটার মধ্যে আলুর পুরটা ভরে ধোসাটাকে এবার কমপ্লিট করি। আর তোমরাও দেখো কত সুন্দর হয়েছে। আমি জানতাম তো যে এই ধোসাটা কিন্তু আমার সত্যিই ভালো হবে। তো দেখো ফাইনালি একটা সুন্দর ধোসা করে আমি রেডি করে ফেলেছি। তো চলো এখন এই ধোসাটা এনজয় করি ঘরে বসে গিয়ে। তো এই দেখো ধোসা নিয়ে চলে এসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে মাহু এখনও ঘুমাচ্ছে, তো আগে আমি খেয়ে নিই তারপরে ওকে তুলবো। মাহি উঠে পড়েছে আর এখনো পড়তে যাবে। সবাইকে গুড মর্নিং বলে দাও। তো চলো ব্যাগ নাও, ব্যাগ নাও। আচ্ছা আমি দাও। আচ্ছা চলো চলো, অনেক লেট হয়ে যাবে, চলো চলো।
মাহিকে পড়তে দিয়ে আসার পরে আমি গেছিলাম একটু দোকানে ঘরে কিছু টুকটাক জিনিস কিনতে, তাই জন্য ছাতাটাও নিয়ে গেছিলাম। এখন যেহেতু সারাক্ষণ বৃষ্টি হয় তাই জন্যই ছাতাটা নিয়ে যাওয়া। কিন্তু দেখো এসে দেখি বিছানাটাই তোলা হয়নি, আর এই বিছানা না তুললে পুরো ঘরটাই যেন মনে হয় অগোছালো। তো চলো এই যে বিছানাটা একবারে তুলে নিই। তুলে আর আজকে এত মেঘ করেছে কি বলবো, তাই জন্যই আগে তাড়াহুড়ো করে দোকানে গেছিলাম। তাই দোকান থেকে এখন চলে এসে ঘরটার একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাহি এত খেলনা টেলনা না, কোথায় যে কি রাখবো সত্যি কিছুই বুঝতে পারি না। তাই দেখো টেডিগুলো আমার বিছানাতেই সবসময় থাকে। বিছানা টিছানা সব কিছু রেডি হয়ে গেছে। আর এবার আজকে আমি একটু মেশিনটা নিয়ে বসবো, কেননা আজকে মেশিন দিয়ে এই যে দেখো এই চুড়িদারের পিসটা কাটিং করে রেখেছি। তো এটা কিন্তু এই যে চুড়িদারের পিসটা দেখছো, এটা আমি কাটিং করে রেখেছি। আর এটা কিন্তু এখন সমস্ত কিছু ঠিকঠাক করব, কিন্তু একটা চেন আনতে হবে। সেই জন্য চেনটা আবার কখন আবার করতে পারবো, আনতে যেতে পারবো সেটাই বুঝতে পারছি না। আর এতক্ষণ কাজ করছি তো হাঁপিয়ে গেছি। এই দেখো এটা চুড়িদারের পিস, এটাই আজকে কিন্তু বানাবো। তো চলো অনেকক্ষণ কাজবাজ করলাম। আর এখন আজকে কাজ কিছুই ছিল না, রান্না যা ছিল সবই আছে, শুধু ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো আমার জন্য, আর কিছুই করবো না আজকে। তো একটু চা খেয়ে নিয়ে এনার্জি লস হয়ে গেছে। 2-3 দিন ধরে মাহির যে দুধ খাচ্ছিল, তো সেটাই সেই দুধই অল্প অল্প করে বেঁচে গেছিলো। তো সেই দিয়েই দেখো আমি কিন্তু দুধ চা বানিয়ে নিলাম। অনেক দিন বাদেই দুধ চাটা খাচ্ছি, তো দুধ চা খেতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু শরীরের কথা ভেবে খাই না। তো চলো অনেক দিন বাদে যখন খাচ্ছি একটু আয়েশ করে বসেই নয় খাওয়া যাক। তো এবার একটু আয়েশ করে বসে একটু চাটা খাই। উফ কি গরম, বাপরে বাবা, এত অন্ধকার হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আজকে কেচেও দিয়েছি, দেখি তুলেও আনি। এত কালো করে মেঘ করে এসেছে, তাই জন্য দেখো যা যা কেচে দিয়েছিলাম সেগুলোই কিন্তু আবার সেগুলো তুলতে হচ্ছে। এই হচ্ছে বৃষ্টির দিনের সমস্যা, একবার তোলো আর একবার মেলো। কি করব বলো, আর কিছুই করার নেই, তুলতে তো হবেই, কারণ বৃষ্টি এসে গেলে যেটুকুনি শুকিয়েছে সেইটুকুনিও একদম নষ্ট হয়ে যাবে। তো চলো এগুলো একদম ঘরে রেখে দিই যেটুকুনি শুকিয়েছে, তারপরে আবার যদি একটু রোদ ওঠে তাহলে সেটাই আবার মেলে দেবো। আর এদিকে তোমরা দেখবে আকাশের অবস্থাটা, দেখো আকাশটা পুরো কালো করে এসছে, এক্ষুনি মনে হয় ঝমঝম করে বৃষ্টি আসবে। তো যাই হোক বৃষ্টি আসুক, আর আমি যে চাটা বানিয়েছি সেই চাটা এনজয় করি। আর এখন একটু ভিডিওর এডিটিংয়ের কাজটাও বাকি ছিল, তো সেটাই কিন্তু করছি, কেননা মাহি এখন গেছে পড়তে, তাই জন্যই কিন্তু এই টাইমেই আমি ফাঁকা পাই, আর এই টাইমেই আমি ভিডিও এডিটিংটা করি। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু কাজ নিয়ে বসে পড়েছি। আজকে তো বললাম আমার নিরামিষ, তাই জন্য কিন্তু সেরকম কিছুই না, জাস্ট আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর কালকে যে মাছের ঝোল ছিল সেটা দিয়ে মাহিকে খাইয়ে দিয়েছি। আর মাহি এখন ঘুমাচ্ছে, তাই জন্যই কিন্তু কাজটা নিয়ে বসা। আর আজকে ভাবছি যতটা পারছি হাতের কাজটা এগিয়ে রাখবো। আর এদিকে দেখো আজকের ব্লগ ভিডিওটাও এখানে শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও।